ছেলেটি পুনর্জন্ম নেওয়ার পর প্রথম কাজটি করল তা হলো সরাসরি গিয়ে সিভিল অ্যাফেয়ার্স অফিসে স্ত্রীর পরিচয় বাতিল করে দিল। কারণ সে জানত গাড়ি দুর্ঘটনায় যে মারা গিয়েছিল সে তার স্ত্রী নয়, বরং তার শ্যালিকা। এই জন্মে সে আর কারো হাতে পরিচালিত পুতুল হবে না। আগের জীবনে তার স্ত্রী হঠাৎ গাড়ি দুর্ঘটনায় মারা যায়। স্ত্রী যেন শান্তিতে থাকতে পারে এই ভেবে সে নিজের পুরো বেতন শাশুড়ি ও শ্যালিকার পরিবারকে দিয়ে দিত। কিন্তু 1 বছর পর হঠাৎ সে শ্যালিকা ও ভগ্নিপতির কথোপকথন শুনে ফেলে। তখন সে জানতে পারে সেদিন আসলে তার স্ত্রী মারা যায়নি, মারা গিয়েছিল তার যমজ বোন। স্ত্রী ভগ্নিপতির সঙ্গে থাকতে চেয়ে পুরো ঘটনা সাজিয়েছিল, এক ধরনের বদলি কোণে নাটক। রাগে ফেটে পড়ে সে স্ত্রীকে জিজ্ঞেস করেছিল কেন সে এমনটা করল, কিন্তু গোপনীয়তা রক্ষা করতে স্ত্রী ও ভগ্নিপতি মিলে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। বাইরে তার ছোট মেয়ের কথা ভেবে সে স্ত্রীকে অনুরোধ করেছিল তাকে ছেড়ে দিতে, কিন্তু ভগ্নিপতি জানায় মেয়েটি মায়ের গোপন বিষয় জেনে ফেলেছিল, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সত্য মেনে নিতে না পেরে সে ভগ্নিপতিকে মারতে যায়, কিন্তু ডাক্তাররা তাকে থামিয়ে দেয়। সে ভাবতেই পারেনি স্ত্রী নিজের সুখের জন্য নিজের সন্তানকেও বলি দিতে পারে। অবশেষে অসীম অনুতাপ ও ক্ষোভ নিয়ে সে মারা যায়। চোখ খুলে দেখে সে আবার ফিরে এসেছে সেই দিনে যেদিন তার স্ত্রী দুর্ঘটনায় পড়েছিল। আগের জীবনের সব কষ্ট মনে করে সে শপথ করে এই জন্মে স্ত্রী ও ভগ্নিপতিকে শাস্তি দেবে। সে অভিনয়ে পারদর্শী শ্যালিকা ও ভগ্নিপতির সামনে রাগ চেপে স্ত্রীকে দাহ করে। যেহেতু স্ত্রী ভগ্নিপতির সঙ্গে থাকতে চেয়েছিল, এই জন্মে সে তাকে চিরদিনের জন্য শ্যালিকা বানিয়ে রাখবে। তারপর সে সরাসরি সিভিল অফিসে গিয়ে স্ত্রীর সব পরিচয়পত্র বাতিল করে দেয়। এখন থেকে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকবে না। সে স্ত্রীর জন্য এক জাঁকজমকপূর্ণ শেষকৃত্যের আয়োজন করে। স্ত্রীর বস 30 লক্ষ টাকা সমবেদনা অনুদান পাঠান। শ্যালিকা ও ভগ্নিপতির চোখ লোভে চকচক করে ওঠে। তারা ভাবে সে নিশ্চয়ই স্ত্রীর দারিদ্র্য নেবে। শ্যালিকা বলে বোন জীবিত থাকাকালে মা ও ভগ্নিপতির ব্যাপারে সবচেয়ে চিন্তিত ছিল, তাই 30 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিতে হবে। কিন্তু সে পুরো টাকাই একটি আশার বিদ্যালয়ে দান করে দেয়। শাশুড়ি রেগে গিয়ে প্রশ্ন তুলে মেয়ের ক্ষতিপূরণের টাকা দান করার অধিকার তার কিভাবে হলো। সে শান্তভাবে জানায় স্ত্রী জীবিত থাকাকালে সমাজসেবায় আগ্রহী ছিল, সে শুধু তার ইচ্ছা পূরণ করেছে। অতিথিরা তার প্রশংসা করতে থাকে। টাকা হাতছাড়া হওয়ায় শাশুড়ি কান্নাকাটি শুরু করে, বলে পরিবারের সবাই অসুস্থ, ভগ্নিপতির নিয়মিত ওষুধ লাগে। এরপর শ্যালিকা দাবি তোলে স্ত্রীর বিনিয়োগ করা 20 লক্ষ টাকাও ফেরত দিতে হবে। কিন্তু সে জানায় সব বিনিয়োগ আগেই ক্ষতিতে শেষ হয়েছে। প্রমাণ হিসেবে সে স্ত্রীর সব সম্পত্তির কাগজ বের করে সবার সামনে পুড়িয়ে দেয়। শাশুড়ি বাধা দিতে চাইলেও দেরি হয়ে যায়। ভগ্নিপতি নিশ্চিন্ত ছিল, ভাবছিল কাগজ হারালেও ডুপ্লিকেট তোলা যাবে। কিন্তু সে জানত না স্ত্রীর পরিচয় আগেই বাতিল করা হয়েছে, তাই আর কিছুই ফেরত পাওয়া যাবে না। শেষকৃত্যের পর সে সন্তানকে নিয়ে রাজধানীতে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বসও এতে রাজি হন এবং তাকে শাখা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বানান। তবে যাওয়ার আগে তার আরেকটি কাজ বাকি ছিল, বাড়িটি বিক্রি করা। এটি ছিল তার বিয়ের আগের সম্পত্তি। একসময় শাশুড়ি ও ভগ্নিপতিকে আশ্রয় দিয়েছিল এই বাড়িতেই। এবার সে প্রতিশোধ নেবে। অন্যদিকে কিছু না জেনে শ্যালিকার পরিবার ভাবছিল বাড়িটি তাদের নামে করে দেওয়া হবে। ঠিক তখনই একদল লোক বাড়িতে ঢুকে জিনিসপত্র সরাতে শুরু করে। 10 মিনিট, সব খালি করুন। তখন তারা বুঝতে পারে বাড়িটি বোধহয় বিক্রি হয়ে গেছে।